হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োফিলিয়া। আগের দিন তোমাদের উদ্ভিদের চলনের প্রকারভেদের মধ্যে থেকে ট্যাকটিক চলন এবং ট্রপিক চলন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে তোমাদের ন্যাস্টিক চলন এবং তার প্রকারভেদগুলি নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিই, যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিও। ন্যাস্টিক চলন। ন্যাস্টিক মানে কি? ন্যাস্টিক মানে হচ্ছে কি তীব্রতা। ন্যাস্টিক মানে কি তীব্রতা। এক্ষেত্রে ন্যাস্টিক চলন আমরা কাকে বলবো? যখন উদ্ভিদ অঙ্গের চলন কি হয়, যখন উদ্ভিদ অঙ্গের চলন উৎসের তীব্রতার গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন সেই ধরনের চলনকে বলবো কি আমরা ন্যাস্টিক চলন। যেমন কি ন্যাস্টিক চলনকে আমরা উদাহরণ হিসেবে যদি আমরা বলি ন্যাস্টিক চলনের, সেক্ষেত্রে কি বলতে পারি? যেমন হয়তো কোনো একটা লজ্জাবতী গাছে কি করা হলো, কাঠি দিয়ে বা আঙুল দিয়ে হয়তো স্পর্শ করা হলো, সেক্ষেত্রে আমরা দেখব কি লজ্জাবতীর যে পাতাগুলি রয়েছে সেগুলি বন্ধ হয়ে যাবে। তো এই যে লজ্জাবতীর গাছের পাতাতে স্পর্শ করা হলো, তারপর কি লজ্জাবতী গাছের পাতাগুলি বন্ধ হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমরা দেখছি কি এই ক্ষেত্রে যত তীব্রতা বাড়ানো হবে তত কি হবে, বেশি পাতা বন্ধ হবে। তো এটি কি এক ধরনের এই ন্যাস্টিক চলনের উদাহরণ আমরা বলতে পারি। তো এই ন্যাস্টিক চলনকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। কি একটি রয়েছে কি ফোটোন্যাস্টিক, একটি আছে কি থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, আর লাস্ট কি রয়েছে কেমোন্যাস্টিক। তো ফোটোন্যাস্টিক চলন কাকে বলবো? ফোটো মানে কি বললাম? ফোটো মানে কি আলো, তাই তো। আর ন্যাস্টিক মানে কি উৎসের তীব্রতা। তাহলে যখন উদ্ভিদ অঙ্গের চলন কি হবে, আলোর উৎসের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হবে, তখন সেই ধরনের চলনকে বলবো কি ফোটোন্যাস্টিক চলন। তো ফোটোন্যাস্টিক চলনের উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি? যেমন সূর্যমুখী ফুল কি হয়, আলোর দিকে মুখ করে ফোটে। আমরা সবাই জানি, ছোটবেলা থেকেই পড়ে আসছি, প্লাস আমরা দেখেও আসছি, সূর্যমুখী ফুল কি হয়, আলোর দিকে মুখ করে ফোটে। তো আলোর উৎসের যে তীব্রতা রয়েছে তার দ্বারা কি হলো, সূর্যমুখী ফুল ফুটলো। এক্ষেত্রে সূর্যমুখী ফুলের যে ফোঁটা, এটি হলো একটি ফোটোন্যাস্টিক চলনের উদাহরণ আমরা বলতে পারি। বোঝা গেল? যেমন এখানে একটা ছবি রয়েছে, দেখো সূর্যমুখী ফুলের। এই সূর্যমুখী ফুল কি হচ্ছে, যে আলোর উৎসের যে তীব্রতা আছে সে অনুযায়ী কি হয়, সূর্যমুখী ফুলগুলি ফুটছে। এবার আর একটা ব্যাপার আছে, এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসে মাধ্যমিকে, কি যে সূর্যমুখী ফুল আলোর তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সূর্যমুখী ফুল ফুটলো। এটি হলো আমরা বললাম কি ফোটোন্যাস্টিক চলন। কিন্তু আলো যে দিক বরাবর যাচ্ছে সূর্যমুখী ফুলটাকে আস্তে আস্তে মুভ করছে। কথা আমি যদি বলি, এটা আলো ধরো, আর এটা হচ্ছে সূর্যমুখী ফুল। আলো হয়তো এদিক মুভ করছে, সূর্যমুখী ফুলটা আস্তে আস্তে হচ্ছে ওই যে আলো রয়েছে, উৎস রয়েছে, ওই দিক বরাবর মুভ করছে। তাহলে আলোটাও যে বরাবর মুভ করছে, সূর্যমুখী ফুলটাও কি একই বরাবর মুভ করছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, এই ক্ষেত্রে এটা কি আলো যেটা রয়েছে, এই আলোটা কি, এটা হচ্ছে একটা উদ্দীপক, আর এই উদ্দীপকের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে কি এই সূর্যমুখী ফুলের গতিপথ। তো এই ক্ষেত্রে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে ফোটোট্রপিক চলন। কেন? উৎসের গতিপথ দ্বারা যদি নিয়ন্ত্রিত হয় উদ্ভিদ অঙ্গের চলন, তখন সেটাকে বলবো কি আমরা ফোটোট্রপিক চলন। তো এই জায়গা থেকে খুবই প্রশ্ন জিজ্ঞাসা করে মাধ্যমিকে, অনেকে এটাকে ফোটোন্যাস্টিক চলন বলে ভুল করে। ফোটোন্যাস্টিক মানে হচ্ছে যখন সূর্যমুখী ফুলটা আলোর তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে ফুটছে, তখন সেটা হবে কি, সেটা হবে ফোটোন্যাস্টিক। কিন্তু আলো যেদিকে মুভ করছে, সূর্যমুখী ফুলটাও কি সেই দিক বরাবর মুভ করছে। এই ধরনের চলন যদি আমরা বলি, সেটি হয়ে যাবে কি ফোটোট্রপিক চলন। ঠিক আছে। তারপরে রয়েছে কি থার্মোন্যাস্টিক চলন। থার্মো মানে কি? থার্মো মানে হচ্ছে উষ্ণতা। যেমন আমরা থার্মোমিটার ব্যবহার করি, তো তাই কিনা? তো থার্মোমিটার মানে কি, যে যন্ত্রের সাহায্যে কি করা হয়, উষ্ণতা মাপা হয়। তো থার্মো মানে কি? থার্মো মানে হচ্ছে উষ্ণতা। তো থার্মোন্যাস্টিক চলন কাকে বলবো আমরা? যখন উদ্ভিদ অঙ্গের চলন কি হবে, উষ্ণতার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হবে, তাই কিনা? থার্মো মানে কি উষ্ণতা, আর ন্যাস্টিক মানে কি উৎসের তীব্রতা। তাহলে এই ক্ষেত্রে উদ্দীপক কি রয়েছে, এই ক্ষেত্রে উদ্দীপক আছে উষ্ণতা। তাহলে যখন উদ্ভিদ অঙ্গের চলন কি হবে, উষ্ণতার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হবে, তখন সেই ধরনের ন্যাস্টিক চলনকে আমরা বলবো কি থার্মোন্যাস্টিক চলন। যেমন আমরা বলতে পারি টিউলিপ ফুলের কথা। এই টিউলিপ ফুল কি হয়, যে উষ্ণতার যে তীব্রতা আছে আর কি, সে উষ্ণতার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়।
বেশি উষ্ণতা যখন হয় তখন টিউলিপ ফুল ফোটে, আবার কম উষ্ণতায় টিউলিপ ফুল বন্ধ হয়ে যায়। তো এটি কি ধরনের চলন? এটি হলো থার্মোন্যাস্টিক চলনের উদাহরণ। নেক্সট কি রয়েছে? সিসমোন্যাস্টিক চলন। সিসমো মানে কি? সিসমো শব্দের অর্থ হচ্ছে কি স্পর্শ। সিসমো মানে কি? স্পর্শ, আঘাত, ব্যথা, বেদনা এগুলো বোঝানো হয়। তো সিসমোন্যাস্টিক চলন আমরা কাকে বলবো? ন্যাস্টিক মানে কি বললাম? উৎসের তীব্রতা। তাহলে যখন উদ্ভিদ অঙ্গের চলন কি হবে? স্পর্শ, আঘাত, ব্যথা, বেদনা ইত্যাদির তীব্রতার দ্বারা যখন উদ্ভিদ অঙ্গের চলন নিয়ন্ত্রিত হয়, তখন সেই ধরনের চলনকে আমরা বলবো কি? সিসমোন্যাস্টিক চলন। যেমন লজ্জাবতীর গাছের পাতা স্পর্শ করা মাত্র কি হয় আমরা জানি? লজ্জাবতী গাছের পাতা বন্ধ হয়ে যায়, তাই তো? তো লজ্জাবতী গাছের পাতা বন্ধ হয় কেন? যখনই আমরা পাতাতে স্পর্শ করি তখন কি হয়? পাতার মধ্যে রসস্ফীতিজনিত চাপের তারতম্যের কারণে কি হয়? পাতার যে কোষগুলি রয়েছে সে কোষ থেকে জল বাইরে বেরিয়ে আসে, এই কারণে পাতার ভিতরে চাপ কমে যায়, এই কারণে পাতাগুলো কি? বন্ধ হয়ে যায়। আবার কিছুক্ষণ পরে, আধ ঘন্টা বা 40 মিনিট বা 1 ঘন্টা পরে কি দেখবো? পাতাগুলি আবার খুলে গেছে। কেন? আবার মূল দ্বারা জল শোষণ হয়েছে, প্লাস ওই যে আন্তঃকোষীয় স্থানগুলিতে জলগুলো ছিল ওই জলগুলো কি হয়? আবার কোষের ভিতরে যখন ঢোকে তখন কি হয়? টান টান অবস্থা সৃষ্টি হয় কোষের ভিতরে, রসস্ফীতি চাপ বাড়ে, তখন পাতাগুলি কি আবার খুলে যায়। তো এই লজ্জাবতী গাছের পাতার ক্ষেত্রে যে চলন, এটি কি? সিসমোন্যাস্টিক চলনের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি। বোঝা গেল? তো রসস্ফীতি চাপ মানে কি? তো রসস্ফীতি চাপ তো বলছি, তো রসস্ফীতি চাপ কি? কি চাপ বলছি আমরা? রসস্ফীতি চাপ। তাই তো। তো রস মানে কি? রস মানে হচ্ছে ক্ষেত্রে কি রয়েছে? জল। স্ফীতি মানে কি? ফুলে যাওয়া। তার মানে কোন এরকম কোষ যদি আমরা দেখাই, কোষের ভিতরে জল যখন ঢুকছে, রস যখন ঢুকছে, স্ফীতি মানে কি? ফুলে যাওয়া। তাহলে কোষের ভিতরে জল ঢুকলে কি হবে? কোষের ভিতরে জল ঢুকলে কোষটা কি হবে? ফুলে যাবে। এর ফলে এই কোষের ভিতরে যে চাপের সৃষ্টি হবে তাকে আমরা বলবো কি? রসস্ফীতি চাপ। আর এই রসস্ফীতিজনিত চাপের কারণেই কি হয়? যে লজ্জাবতী গাছের পাতা বন্ধ হয়ে যায় বা লজ্জাবতী গাছের পাতা আবার খুলে যায়। ঠিক একই রকমভাবে এই রসস্ফীতিজনিত চাপের কারণেই আমরা কি দেখি? বন চাড়ালের যে পত্রফলকগুলি রয়েছে এগুলি ওঠানামা করে। বোঝা গেল? তো সিসমোন্যাস্টিক চলন তাহলে আমরা কি বললাম? যখন কোনো একটি উদ্ভিদ অঙ্গের চলন কি হবে? বিভিন্ন ব্যথা, বেদনা, তীব্রতা ইত্যাদির দ্বারা বা স্পর্শ ইত্যাদির তীব্রতার দ্বারা যখন উদ্ভিদ অঙ্গের চলন নিয়ন্ত্রিত হবে, তখন সেই ধরনের চলনকে আমরা বলবো কি? সিসমোন্যাস্টিক চলন। যেমনটা কি বললাম? লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করা মাত্রই কি হয়? বন্ধ হয়ে যায়। নেক্সট কি রয়েছে? কেমোন্যাস্টিক চলন। আচ্ছা, সিসমোন্যাস্টিক চলনের ছবিটা দেখো। এটি হচ্ছে কি? সিসমোন্যাস্টিক চলন। এক্ষেত্রে আঙুল দিয়ে পাতাকে স্পর্শ করা হয়েছে, যেই জায়গা স্পর্শ করা হয়েছে দেখো সেই জায়গাটা পাতাগুলো কি হয়েছে? বন্ধ হয়ে গেছে। তো এটি হলো একটি সিসমোন্যাস্টিক চলনের উদাহরণ। নেক্সট কি রয়েছে? কেমোন্যাস্টিক চলন। কেমো মানে কি বলেছিলাম? কেমো মানে কি? রাসায়নিক। এখানে বলেছিলাম না কেমো মানে কি? রাসায়নিক। তাহলে কেমোন্যাস্টিক চলন। ন্যাস্টিক মানে কি? উৎসের তীব্রতা বললাম। তাহলে কেমোন্যাস্টিক চলন মানে কি? কেমো মানে কি? রাসায়নিক, আর ন্যাস্টিক মানে কি বললাম? উৎসের তীব্রতা। তাহলে কি? যখন উদ্ভিদ অঙ্গের চলন কোনো রাসায়নিক পদার্থের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন সেই ধরনের চলনকে বলবো কি? কেমোন্যাস্টিক চলন। যেমনটা আমরা উদাহরণ হিসাবে বলতে পারি কি? যেমন সূর্য শিশির আছে, তার হচ্ছে কলচিকাম আছে। এরা কি করে? এরা হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ, মানে এদের দেহের মধ্যে নাইট্রোজেনের চাহিদা মেটানোর জন্য কি করে? এরা পতঙ্গদেরকে শিকার করে। একটা ছবি দেখো তাহলে বুঝতে পারবে ব্যাপারটা আরো ভালো। এই যে উদ্ভিদটি রয়েছে এটি হচ্ছে সূর্য শিশির। এই যে সূর্য শিশির রয়েছে এ কি করে? দেখো এর ভিতরে একটা কি আছে? একটা কীট রয়েছে, একে ধরেছে। তো ওই যে সূর্য শিশির গাছটি রয়েছে এ কি করে? এর নাইট্রোজেনের চাহিদা মেটানোর জন্য কি করে? এই যে একটা কীট রয়েছে, কীটটাকে ধরেছে। তাছাড়া মাছি আসতে পারে, বিভিন্ন রকমের পতঙ্গগুলি ধরতে পারে, ঠিক আছে? তো কীট জাতীয় যে প্রাণীগুলি রয়েছে তাদেরকে কিন্তু এই উদ্ভিদেরা শিকার করে। তাহলে এক্ষেত্রে কি? এই যে প্রাণীটি ছিল এর দেহের মধ্যে কি রয়েছে? নিশ্চয়ই প্রোটিন আছে। আর প্রোটিনটা কি দ্বারা গঠিত হয়? অ্যামাইনো অ্যাসিড। তো এর মধ্যে আমরা কি দেখলাম? রাসায়নিক পদার্থ তাহলে কি আছে? রাসায়নিক পদার্থ কি আছে? অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন। আর অ্যামাইনো অ্যাসিড ভাঙলেও কি পাবো আমরা? নাইট্রোজেন পাবো। তাহলে কি? এই যে উদ্ভিদটি রয়েছে সূর্য শিশির,
এই কি করে, এই যে প্রাণীটি রয়েছে প্রাণীটাকে গ্রহণ করে কিসের জন্য, তার দেহের মধ্যে নাইট্রোজেনের চাহিদা মেটানোর জন্য। তাহলে এই ক্ষেত্রে রাসায়নিক পদার্থ হিসাবে কি রয়েছে, নাইট্রোজেন বা অ্যামাইনো অ্যাসিড আমরা বলতে পারি। তো এই চাহিদা মেটানোর জন্য কি করে, এই যে সূর্য শিশির যে উদ্ভিদটি রয়েছে এই উদ্ভিদটি প্রাণীকে শিকার করে। তো এটিকে আমরা বলতে পারি কি কেমোন্যাস্টিক চলন। কেন, কেমো মানে কি রাসায়নিক, তাহলে এখানে কি রাসায়নিক পদার্থ ছিল, ওই প্রাণীর দেহের অ্যামাইনো অ্যাসিড বা ওই প্রাণীর দেহের নাইট্রোজেন। আর ন্যাস্টিক মানে কি বললাম, উৎসের তীব্রতা। তাহলে এই ক্ষেত্রে উৎস কি ছিল, যে কীট পতঙ্গটাই ছিল কি উৎস, ওই নাইট্রোজেনের। তো এই নাইট্রোজেনের চাহিদা মেটানোর জন্য কি করেছে, উদ্ভিদটি ওই প্রাণীটাকে শিকার করেছে। আসলে প্রথম দিকে তো এরকম বন্ধ থাকে না পাতাগুলি, প্রথম দিকে কি থাকে, পাতাগুলি থাকে এইরকম, এইভাবে খোলা থাকে। পরে যখনই ওর মধ্যে কীট পতঙ্গ এসে বসে তখন পাতাগুলো কি হয়, এইভাবে লেগে যায়। বুঝা গেল? তো এই হচ্ছে টোটাল ওভারঅল উদ্ভিদের চলন, যেটা তোমাদের দশম শ্রেণীতে রয়েছে। তো এর মধ্যে থেকে পার্থক্য হিসাবে জিজ্ঞাসা করতে পারে যে ন্যাস্টিক চলন এবং যে ট্রপিক চলন আছে তার মধ্যে পার্থক্য। তারপরে কি, এই যে বলছিলাম সূর্যমুখী ফুলের যে ব্যাপারটা বললাম উদাহরণ হিসাবে, যে সূর্যমুখী ফুলের ক্ষেত্রে আমরা কি দেখি, একবার কখন কি হচ্ছে ন্যাস্টিক চলন আর কখন ট্রপিক চলন, সেই বিষয়টা থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। তাছাড়া এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। এখন আর বড় প্রশ্ন জিজ্ঞাসা করে না এই টপিক থেকে, আগে জিজ্ঞাসা করতো 2019 সালের আগে, এখন কিন্তু আর বড় প্রশ্ন জিজ্ঞাসা করে না। তো এই ক্ষেত্রে এখান থেকে শর্ট কোশ্চেন আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। তো আশা করি এই টোটাল এই উদ্ভিদের যে চলন রয়েছে এই টপিকটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।